নাকে পানি মুরগির একটা কমন সমস্যা। হালকা পাতলা কিছু হইলেই আমরা দেখি যে মুরগির নাকে পানি চলে আসে। এমনও আছে যে আপনি আপনার কাস্টমারকে একদম সুস্থ মুরগি পাঠিয়ে দিয়েছেন, উনার হাতে পৌঁছানোর পরে উনি নাকে চাপ দিয়ে দেখতেছে নাকে পানি। তো আপনি নিজেই অবাক, ব্যাপার কি, আমি তো ভালো মুরগি দিলাম না। অনেকেই আছেন যারা ধরেন যে হালকা পাতলা নাকে পানি আসলো, ধুমধাম জিকোটিল খাওয়াই দেন অথবা টিলমিকোসিন গ্রুপের ওষুধ খাওয়াই দেন, কারণ টিলমিকোসিন গ্রুপের ওষুধ তো ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে। ধুমধাম ওষুধ খাওয়াই দেন, মাঝখান থেকে নাকের পানি তো যায়ই না, উল্টো এই অ্যান্টিবায়োটিকের কারণে মুরগিটা একদম দুর্বল হয়ে নাজেহাল হয়ে একটা সময় আরো সুস্থ মুরগিকে আপনি অসুস্থ করে ফেলেন। মানে ওর শরীর দুর্বল হয়ে আরো বিপদ আপনি ডেকে নিয়ে আসেন। যখন দেখবেন যে মুরগি আসলে এমন একটা অবস্থায় চলে গেছে যে মুরগি খাবার দাবার খাওয়া অফ করে দিছে, অথবা ধরেন যে মুরগি ঝিমাইতেছে, অথবা ওর অ্যাক্টিভিটি এমন হয়ে গেছে যে মানে এখন আর ওষুধ না দিলে চলতেছেই না, তো মুরগি যদি সুস্থ সবল থাকে তাহলে আপনার অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার আসলে প্রয়োজন নাই। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, মুরগি যদি অ্যাক্টিভ থাকে, মুরগি যদি খাবার ঠিক মতো খায়, মুরগি যদি চঞ্চলতা ঠিক থাকে, এই অবস্থায় থাকার পরেও মুরগি যদি কোনোভাবে নাকে হালকা পাতলা পানি থাকে, তাহলে আপনারা ওই মুরগিকে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দিবেন না। শুধু অ্যান্টিবায়োটিক না, আপনি কোনো ওষুধই দিবেন না। নাকে যদি পানি থাকে কোনো ওষুধই দিবেন না। আপনারা অন্ততপক্ষে ৮ থেকে ১০ দিন আপনি এটাকে অবজারভেশনে রাখবেন। খাবার ঠিক মতো খাচ্ছে কিনা, পানি ঠিক মতো খাচ্ছে কিনা, বাস এতটুকুই। শুধু ও যাতে নতুন করে ঠান্ডা না লাগে এই রকমের কোনো পরিবেশে যাতে ও না থাকে, শুধু এতটুকু আপনারা ইনশিওর করবেন। আশা করি ধীরে ধীরে মুরগির হঠাৎ করে নাকে পানি আসা যে সমস্যাটা, এটা দূর হয়ে যাবে। আপনাদের একটা জিনিস ছোট্ট করে বলি, ১০ মিনিট যদি মাথায় হেলমেট ছাড়া যদি একটানা যদি মোটরসাইকেলে চলতে থাকেন, তাহলে কিন্তু আপনারই নাক দিয়ে চোখ দিয়ে একদম পানি চলে আসে। তাহলে কি আপনার ঠান্ডা লাগছে? আপনি কি তখন ওষুধ খান? আপনার কিন্তু সকালবেলা যদি এরকমের হয়, বিকালবেলায় দেখবেন আপনি ঠিক হয়ে গেছেন। তাহলে আপনার মুরগির ক্ষেত্রে আপনি এখানে এরকম কেন করবেন? আপনার খামারেও যদি মুরগি এরকমের সমস্যা হয়, হঠাৎ করে দেখতেছেন আপনার মুরগির নাকে পানি চলে আসছে, আপনি সাথে সাথে কখনোই কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। আমি যতটুকু মনে করি আমার দিক থেকে প্রয়োজন নাই। আমি কিন্তু এতক্ষণ যে আলোচনাটা করলাম, এটা কিন্তু আপনার খামারের একটা সুস্থ সবল মুরগি যদি হঠাৎ করে নাকে পানি দেখেন, এই ব্যাপারে আলোচনা করলাম। কোনো কিছু হইলেই জিকোটিল ড্রপ মেরে দেয়। মানে এমন একটা অবস্থা হয়েছে যে কিছু হইলে জিকোটিল মারে। জিকোটিল কিন্তু টিলমিকোসিন গ্রুপের একটা খুবই পাওয়ারফুলি বলা চলে একটা ঔষধ, যেটা আসলে আপনি যদি খাওয়ানোর পরে যদি মুরগির ঠান্ডা ঠিক না হয়, তাহলে কিন্তু অন্য ওষুধের ঠিক হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ প্রথমেই যদি আপনি পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক খাওয়াই ফেলান, তাহলে কিন্তু আর অন্য অ্যান্টিবায়োটিকে তেমন কাজ হইতে নাও পারে আরকি। তো সেই কারণে আপনারা তখনই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন যখন দেখবেন যে আসলে এখন আর উপায় নাই অ্যান্টিবায়োটিক না দিয়ে, তখনই অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। তার আগে না। তার আগে আপনি মুরগির নাকে পানি দেখতেছেন, আপনি মুরগিকে আপনি এমনি নরমালি ভিটামিন সি খাওয়ান, অথবা ধরেন মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে সমস্ত আমরা লাইসোবিট টাইসোবিট হাবিজাবি যেগুলো, এগুলো আপাতত খাওয়ান। খাওয়িয়ে আপনি দেখেন যে মুরগি কি পর্যায়ে যায়, তারপরে আপনি ওষুধ খাওয়ান। এর আগে যদি আপনারা ওষুধ খাওয়িয়ে যদি আপনার মুরগির শরীরে দুর্বল করে দেন, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক লিভার কিডনিতে অ্যাটাক করলে যে লিভার কিডনি যে সমস্যাগুলো হয়, তখন কিন্তু মুরগির ভবিষ্যৎ একদমই নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।